কি এসবে? পাগল নাকি? চুপ একটা লোক তো, বলা নেই ক নেই, অমনি এসে হাতের থেকে বোতলে মুখটা নিয়ে চলে গেল। নিশ্চয়ই মাথায় কোনো প্রবলেম আছে। মা, সব সময় মন খারাপ করে বসে থাকিস, আমার তো একদম ভালো লাগে না। কই মামা, কোথায় আমি মন খারাপ করে বসে আছি? তোর চাইতে তো আমি বয়সে বড়, তাই না? তোর বয়সটা আমি অনেক আগে পার করে এসেছি না? শোন, এই সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে একটু স্বাভাবিক হ। ভাবছি না তো কিছু, এমনিই বসছিলাম। যা হবার হয়েছে, সব কিছু মেনে নিয়ে একটু স্বাভাবিক হওয়াটা ভালো না? আমি জানি মামা, সবকিছু তো আর সহজে ভোলা যায় না। আমি তো বিষয়টা মেনেই নিয়েছি মামা, কিন্তু ভোলার কথা বলছো তো, সেটা কখনোই সম্ভব না মামা। সম্ভব না সেটা তো জানি মা, কিন্তু সবসময় তুই আমার সামনে এরকম মনমরা হয়ে থাকবি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। ঠিক আছে, আমি চেষ্টা করব, তোমার জন্য হলেও চেষ্টা করবো মামা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি আমার রুমে যাই, তুই ঘুমিয়ে পড়। কি মন খারাপ? খুব বেশি মন খারাপ হলে একটা কাজ করো, তুমি বরং ভুলেই যাও তোমার মন খারাপ। কিভাবে? কিভাবে? আচ্ছা শোনো, তুমি এখন অন্য কিছু নিয়ে ভাবো। এই যেমন ধরো আমাকে নিয়ে ভাবতে পারো, অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভাবো। অন্য কোনো বিষয় নিয়ে ভাবলে দেখবে তোমার যে মন খারাপ সেটা তুমি ভুলেই গেছো। কি হলো, কিছু বলছো না যে? কিছু না, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি ভুলে যাবে। কিভাবে বললে বলো তো? সেটা তো বলা যাবে না। কেন? বললে তুমি হারিয়ে যাবে। আমি হারিয়ে যাব? কোথায়? যাই না। আচ্ছা বাদ দাও না ওসব, তুমি কথা বলো, আমি শুনছি।
ইয়েস প্লিজ। থ্যাংক ইউ। আমার অত বড় একটা উপকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিসের উপকার? ও মাই গড, আপনি ভুলে গেছেন? খুব বেশি সময় কিন্তু যায়নি, 24 ঘন্টা। আপনি গতকাল আমাকে একটা বোতলের কক দিয়ে হেল্প করেছিলেন, মনে আছে? সেটা তো আমি আপনাকে দেইনি, আপনি জোর করে নিয়ে গেছেন। এটা আপনি ভুল বললেন। আমি যদি আপনার কাছ থেকে কোনো কিছু জোর করে নিই তাহলে আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে সেটা চিৎকার করে ফেরত চাইবেন। আপনি তো চাননি। প্রয়োজন মনে করিনি তাই ফেরত যায়নি, আর এটা ফেরত চাওয়ার মতো কিছু ছিল না। বাট আপনি যেটা করেছেন সেটা কারা করে জানেন তো? না। কিছু সাইকো থাকে না, পাগল কিন্তু আবার পাগল না, বোঝে বাট যেটা বোঝে সেটা বেশি বোঝে, সে টাইপস। রাইট, রাইট ইউ আর। থ্যাঙ্কস আমাকে নিয়ে এত ভাবার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি এখন সোজা রুমে চলে যান, গিয়ে আয়নাতে আপনার চেহারাটা একটু দেখে আসুন। আয়না এখানে আমাকে দেখবো? কারণ আমাকে নিয়ে আপনি যত ভাবছেন তাতে আপনার ব্রেনে একটু চাপ পড়ছে, যার ফলে আপনার 2-4টা চুল কিন্তু পেকেও যেতে পারে। আপনি সেই পাকা চুলগুলো তুলে ফেলুন, আর তা না হলে আপনার এরকম অল্প বয়সে আপনাকে অনেক বুড়ি মনে হবে। সেটারই আপনাকে ভাবতে হবে না। আপনি আমার পিছু নিয়েছেন কেন বলেন তো? কি চান? চাই তো অনেক বড় কিছু, কিন্তু আমি সরি, আমি আসলে আপনাকে এখন এটা বলতে পারছি না। মানে বলবো কিছুদিন পরে বলছি। আপনাকে না আমার অনেক মিস্টিরিয়াস লাগছে। অফকোর্স, অপরিচিত যে কোনো মানুষ অনেক মিস্টিরিয়াস। আপনি এখন এখান থেকে একটু যাবেন? আমি এখানে একটু একা থাকতে চাই, প্লিজ। আপনি আবার এসেছেন? আপনাকে না চলে যেতে বলেছিলাম? হ্যাঁ, আমাকে চলে যেতে বলেছিলেন, কিন্তু আপনাকে একটা কথা বলা হয়নি, সেই কারণে আমি আবার এলাম। কি কথা? আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে। এই যে শুনুন, আবার দেখা না হওয়াটাই বেটার। সেটা কি বোঝা গেল? সেটা তো বোঝা গেল, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারলাম না। আমি কিন্তু মোটেও মিথ্যা কথা বলছি না। আমাকে নিয়ে এতটা ভাববার কিছু নাই। সত্যি সত্যি এই অসময়ে তোমার চুলগুলো পেকে যাবে, আর তখন কিন্তু কেঁদেও কুল পাবে না। কেন? মনে হচ্ছে চুল পাকলে তুমি আমাকে আর পছন্দ করবে না? এমনটা হতেও পারে। ঠিক আছে, তাহলে বরং আমি অন্য কাউকে খুঁজে নেই যে আমার সাথে বৃদ্ধ বয়স পর্যন্ত থাকবে। কেউ থাকবে না, শুধুমাত্র আমি ছাড়া। কি আগে খুঁজে কাউকে পাই কিনা? ট্রাই করে দেখতে পারো। কিরে মা, আয়নার সামনে দাঁড়িয়ে এতক্ষণ কি করছিস? তোর মামা ডাইনিং এ অপেক্ষা করছে অনেকক্ষণ যাবত। খাবি চল। তুমি যাও মামি, আমি আসছি। তাড়াতাড়ি আয়। ধ্যাত,
কোথায় কান দিয়ে পাগলের মতো এসব করছি? আমি তো দেখছি নিজেই পাগল হয়ে গেছি। উফ। আচ্ছা, বলতে পারো প্রকৃতি এত সুন্দর কেন? পৃথিবীর মানুষগুলোর চোখ সুন্দর তাই। বাহ, ভালো একটা এক্সাম্পল দিয়েছে তো। আমাদের চোখ সুন্দর, তাই প্রকৃতি এত সুন্দর। সত্যিই তাই। প্রকৃতির সার্থকতা কোথায় জানো? কোথায়? কোনো কিছুর প্রশংসা করাতেই প্রকৃতির সার্থকতা। আমরা যখন দু চোখ উজাড় করে দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আর মুখ ফুটে বলে ফেলি, প্রকৃতি তুমি কত সুন্দর, আর সেইখানেই প্রকৃতির সার্থকতা। বুঝতে পারলাম। ও, তুমি না একটা মিথ্যুক। না তো কি, গতকালকে রাতে আমি আয়না দেখলাম। আয়নায় আমি দেখতে পেলাম যে আমার একটা চুলও পাকা নেই। তাই নাকি? সত্যি 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 আপনি আয়না দেখেছেন? ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। আপনার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম? ও হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি। এই যে আমি আপনাকে বলেছি যে আপনার মাথার চুল পেকে গেছে, আপনি আমার কথা শুনে আয়না দেখেছেন এবং দেখলেন চুল পাকেনি, তার মানে আমি মিথ্যে কথা বলেছি। এটাই আমার সমস্যা। আপনি যেটা করছেন সেটাকে কি বলে জানেন? না ঠিক তা জানি না, তবে আপনার ভাষায় যদি ডিসক্রাইব করা হয় তাহলে এটাকে বলবেন আপনি ডিস্টার্ব। বাট আমি যদি আমার ভাষায় বলি তাহলে এটাকে বলবো অন্যমনস্ক একজন মানুষকে বাস্তবে ফিরিয়ে আনা। আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি বোঝাতে যাচ্ছি আমি সেটা নিজেও জানি না, তবে এতটুকু আমি বুঝতে পারছি যে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি একা একা কার সঙ্গে কথা বলেন। সেটা তো আপনাকে আমি বলবো না, আর সেটা বলতে আমি বাধ্যও না। একদম নিখুঁত একটা সত্যি কথা। আচ্ছা, কেউ আমার সামনে থাকলে তুমি দূরে চলে যাও কেন? কেন চলে যায় জানি না, হয়তো অনেক কাজ থাকে, অনেক ইম্পর্টেন্ট কাজ, আর তাই বাধ্য হয়ে তোমাকে ফেলে রেখে চলে যেতে হয়। তুমি অনেক ব্যস্ত থাকো তাই না? আমি তোমাকে অনেক ডিস্টার্ব করি? মোটেও না, বরঞ্চ তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। সত্যি? সত্যি 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 সত্যি। ওকে, হ্যালো। হাত বাড়িয়ে দিয়েছেন কেন? কি চাই? এই ফুলটা আপনি ভাববেন না যে আমি আপনাকে দিয়েছি, এই ফুলটা আরেকজনের। কে দিয়েছে? ওই যে যিনি আপনাকে ফুলটা দিয়েছেন উনি সম্ভবত চলে গেছেন, সে কারণে আমি ওখানে থেকে আমাকে দেখিয়ে দিলাম। আর আপনি যদি ধরে নিতে চান যে ফুলটা আমি আপনাকে দিয়েছি, সেটা আপনি ধরে নিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার প্রবলেমটা কি আমাকে একটু বলবেন? হ্যাঁ, কি চান? এই মুহূর্তে আপনাকে আমার অনেক ভয়ঙ্কর লাগছে। আমি আপনার কাছে একজন অপরিচিত মানুষ, সেহেতু অপরিচিত অচেনা মানুষকে তো ভয়ঙ্কর লাগতেই পারে।
আর আপনি আমার চাওয়ার কথা বলছিলেন না? আমার আসলে আপনার কাছে কিছু চাওয়ার নেই। কিছু যদি নাই চান তাহলে আমার পিছনে কেন ঘুরঘুর করছেন? দেশটা না অনেক সুন্দর, প্রকৃতিগুলো অনেক সুন্দর, ওগুলোর পেছনে টাইম ওয়েস্ট করুন, তাহলে ভালো লাগবে। আপনি কি বিরক্ত হচ্ছেন? স্বাভাবিক না? তাহলে আরেকটু বিরক্ত হন প্লিজ। আপনাকে আমি আর কিছুক্ষণ বিরক্ত করব, তারপর আমি এমনিতেই চলে যাব। আপনাকে বিরক্ত করার অবশ্য একটা কারণ আছে। কি কারণ? আপনার প্রথম দিনের কথা মনে আছে? প্রথম দিন আপনি বোতল হাতে নিয়ে কাঁদছিলেন, আপনার কাছ থেকে আমি ককটা নিয়ে ফেলেছি। কেন জানেন? কারণ আপনি যখন কাঁদছিলেন নিশ্চয়ই কোনো কিছু ভেবে ভেবে কাঁদছিলেন। আমি হঠাৎ করে আপনার কাছ থেকে বোতলের মুখটা নেওয়ার কারণে আপনার ভাবনাটা যেন ব্রেক হয়, সেই কারণে আমি মুখটা নিয়েছিলাম। তুমি এখন অন্য কিছু নিয়ে ভাবো। এই যেমন ধরো আমাকে নিয়ে ভাবতে পারো, অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভাবো। অন্য কোনো বিষয় নিয়ে ভাবলে দেখবে তোমার যে মন খারাপ সেটা তুমি ভুলেই গেছো। আপনি কিছু ভাবছেন? হ্যালো? না, কিছু ভাবছি না। শুনুন, মানুষের কিন্তু দুঃখ কষ্ট থাকতেই পারে, কিন্তু সবসময় মন খারাপ করে কাঁদতে হবে এমন কোনো কথা নেই। অবশ্য আপনার সঙ্গে আমার একটা কেমন যেন মিল হয়ে গেছে। আপনার যখনই কান্না পায় তখনই আমি আপনার সামনে এসে দাঁড়াই, তাই না? আমি চাই আপনি যেন স্বাভাবিক থাকেন, একদম স্বাভাবিক। হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলা খুব জরুরি। দয়া করে আপনি কাঁদবেন না। কাঁদলে এই মানুষটা আপনাকে বারবার বিরক্ত করবে। হুম? আপনার বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়েছেন, চমৎকার লাগছে। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন ঠিক শহরের মাঝখানে থাকতাম না, শহরতলিতে। তো বাইরের যে সমস্ত জায়গাগুলোতে থাকতাম সেখানের বাড়িঘরগুলো চমৎকার করে সাজানো। জি। দেখে আমার মনে মনে ইচ্ছে হতো যে আমি যদি কোনোদিন বাড়িঘর তৈরি করি তাহলে একটু সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করব। সেই চেষ্টাটা করেছি আর কি। সেটা আমার মনে হয় যে আপনি অনেকটাই সফল। থ্যাংক ইউ। চান? আচ্ছা, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, তো কাজকর্ম কেমন চলছে? কাজ আসলে সেভাবে এখনো স্টার্ট করতে পারিনি, তবে একটু একটু করে গুছাচ্ছি। হোপফুলি দ্য বেস্ট যে আমি তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো। আপনি চা নিলেন না? একটু আগেই আমি খেয়েছি। থ্যাংক ইউ। সরি। কেন সরি কেন? মাঝে মাঝে কেন উত্তর না দেওয়াটাই বেটার। ধরে নিয়ে এটারও এমনি জাস্ট সরি বলতে ইচ্ছে হলো তাই বললাম। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইম্পর্টেন্ট? না, তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আমার একটা কিউরিসিটি। খুব বেশি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কিউরিসিটি বেশি, কারণ এই প্রশ্নটা আমি আপনাকে আগে একবার করেছিলাম, আপনি সেটা উত্তর দেননি। বলুন। আপনি কেন কাঁদেন? আর আপনি অন্যমনস্ক হয়ে একা একা কার সঙ্গে কথা বলেন? এক্ষেত্রে আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আপনি আমাকে উত্তরটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ওর সাথে আমার বিয়ে প্রায় ঠিক। আমাদের বিয়ের শপিং সব কমপ্লিট ছিল। সেই দিন হঠাৎ করে তার একটা ফোন আসে। হ্যালো, জি জি, কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজই ফিরছি, আজই ফিরছি। কি
কোনো প্রবলেম? হ্যাঁ, মা খুব অসুস্থ। আমার মনে হয় আজই আমাকে আমেরিকা ফিরতে হবে। ও, নো প্রবলেম। কি মন খারাপ হলো? না, মন খারাপ কেন হবে? তাহলে তুমি আমার সাথে চলো। না না, তুমি যাও। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই করব। কি? আমি বউ হয়েই তোমার মার সামনে যাব। ঠিক আছে, চলো। তারপর সেদিনই সব প্রসেস করে চলে গেল। তার মানে ও আপনার কাছে আর ফিরে আসেনি, আপনাকে ও চিট করেছে? না, না, তাহলে উনি কোথায়? সেদিন যেই ফ্লাইটটায় ও যাচ্ছিল সেই ফ্লাইটটা ক্র্যাশ করে। পালিয়ে এলেন যে? এছাড়া তো উপায়ও ছিল না। আপনাকে যে কিছু বলবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না। তাছাড়া আপনাকে সান্ত্বনা দেওয়ার ইচ্ছেও আমার হচ্ছিল না, তাই ওখান থেকে এখানে চলে এলাম। ইচ্ছে ছিল না নাকি কিছু বলার ছিল না? একই কথা, যেটা ভেবে নেবেন সেটাই সত্য। আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাবটা দিতে পেরেছি, তাই না? কঠিনভাবে। যে চেষ্টাটা আপনি করছেন সেটা করতে পারবেন? কোনটা? আমার কান্না থামানো, আমাকে অন্য মনস্ক থেকে ফিরিয়ে আনা পারবেন? আপনি বললে আমি চেষ্টা করে দেখতে পারি। পারবেন না, পসিবলই না। কিন্তু আমার তো মনে হয় আমি পেরেছিলাম। পেরেছেন, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। চাইলেই এত বড় বাস্তবকে ভুলে থাকা যায় না মিস্টার ইরফান। ইরফান সাহেব। ও এখনো আমার ডাকে সাড়া দেয়। আমি ডাকলে আমার কাছে চলে আসে, আমার সাথে কথা বলে। সেটা নিশ্চয়ই আপনি ফলো করেছেন। আমি কি আবার চেষ্টা করব? মনে হয় না লাভ হবে। ভালো থাকবেন। আমি নাবিলা।
আঙ্কেল, আমি একজন সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, কিন্তু ওর অসুখ আসলে আমি সারাতে পারবো না। কারণ কারণ ওর কিন্তু কোনো রোগই নেই। যার রোগ নেই তা সারাবো কী করে? রোগ থাকলে রোগ সারানো যায়। ওর একটা অতীত রয়েছে, সেই অতীত নিয়ে ও ভালো থাকতে চায়। ওর অসুখটা একমাত্র সারতে পারে ওর নিজের চেষ্টায়। ও যদি চায় তাহলে ও ভালো হয়ে উঠবে। কোনো ডাক্তার ওকে ভালো করতে পারবে না। তাহলে এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না মামা। তাহলে আপনি একজন জি, আমি একজন ডাক্তার, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আপনার রোগ সারানোর জন্য আমি এখানে এসেছিলাম। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপনাকে দেখে আমার অনেক মেজাজ খারাপ হচ্ছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনাকে যাতে আমি আর এখানে কোনোদিন না দেখি, প্লিজ। আচ্ছা তুই ইরফানের সঙ্গে এরকম ব্যবহার করাটা কি ঠিক হয়েছে? আচ্ছা মামা, আমি তোমাদেরকে অনেক ডিস্টার্ব করি, তাই না? এগুলো কি বলছিস তুই? আমার মনে হয় আমি তোমাদেরকে অনেক জ্বালাই। আমার একটা কাজ করে দেবে? কি কাজ? আমার জন্য একটা জব খুঁজে দেবে? এটা করে কি হবে? যদি জব করি হয়তো বা ব্যস্ত থাকবো, আর এই ব্যস্ততার কারণে হয়তো আমি ওকে ভুলে থাকতে পারবো মামা। তুই যা বলছিস সেটা যদি ঠিক হয় তাহলে আমি অবশ্যই করব। আমি তোর মুখে হাসি দেখতে চাই না। থ্যাংক ইউ মামা। আরেকটা প্রশ্ন করি। বল। উনি তো সাইকিয়াট্রিস্ট, তাই না? তোর চিকিৎসার জন্য ওনাকে নিয়ে এসেছিলাম। লোকটা কিরকম যেন অদ্ভুত। এখানে তো 7 দিন হলো চলে এসেছি। সাইকিয়াট্রিস্টের কাজ কি? রোগীকে সারিয়ে তোলা। অবশ্য এবারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এবার আমার পেশেন্ট হচ্ছে একটা মেয়ে। আসলে বন্ধু, ওকে দেখলে না মানে তুই কিছুতে বুঝবি না যে ও মানসিকভাবে কোনো রকম প্রবলেম আছে। একেবারেই ঠিকঠাক। ওর আসলে একটা অতীত ছিল, সেই অতীতটাকে নিয়েই সে ভালোভাবে বাঁচতে চায়। সেখানেই হচ্ছে আমার চ্যালেঞ্জ। মেয়েটার অতীতটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতেই হবে, আর তা না হলে যে সে স্বাভাবিক থাকতে পারবে না। মেয়েটা দেখতে খুবই সুন্দর, কথা বলে চমৎকার। প্রেমে পড়েছি কিনা সেটা তো জানি না, তবে মেয়েটার জন্য কিরকম একটা মায়া হয়
সেই মায়াটাই ভালোবাসা কিনা তাও বুঝি না। মায়া বলিস আর ভালোবাসা বলিস, আমার এখন মূল যুদ্ধ হচ্ছে মেয়েটাকে সুস্থ করে তোলা। তোদের অবস্থা বল। দেখা যাক, হয়তো 2 দিনও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। ডিপেন্ড করছে আমি কতটা সুস্থ করে তুলতে পারছি ওকে। না না, ফিরে আসবো। 2 দিন লাগুক আর 2 মাস লাগুক, সুস্থ তো হোক আগে। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস, পরে কথা হবে। ওকে দেন, বাই। আপনি তো ডাক্তার, আমাকে একটা রোগের সমাধান দিতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। ইদানিং রাতে আমার তেমন একটা ঘুম হয় না। এত বেশি চা খেলে ঘুম কি করে হবে? চা খাওয়া কমিয়ে দেন, ঠিকই ঘুম হবে। কেন? আমি তো আগেও এরকম চা খেতাম, তখন তো এরকম ঘুমের প্রবলেম হতো না। আপনি ইউজুয়ালি দিনে কত কাপ চা খান? এই 10-11 কাপ। কাল থেকে আপনি একটা কাজ করবেন, কাল থেকে আপনি 12 কাপ চা খাবেন। তাহলে কিছুটা হলেও একটু পরিবর্তন হবে। এই পরিবর্তনের কারণে আপনার ঘুম আসবে। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস দিলে চলবে না, যেহেতু আমি এটা করেই খাই সেহেতু তো আমাকে ফিসটাও দিতে হবে। ও সরি, জি বলুন, কত টাকা? আসলে রোগী বিশেষ আমার ফিস, আমি আসলে ফিক্সড করে কিছু নেই না। যেহেতু আমাকে চলেই যেতে হবে, আপনি আপনার মতো করে ভেবে দিয়ে একটা কিছু। তাহলে চলেই যাবেন? হ্যাঁ, যেতে তো হবেই। তাছাড়া আমার প্রতি তো আপনার রাগ কমে গেছে। কথা ছিল আপনার রাগ কমে গেলে আমি চলে যাব, সুতরাং আমার যাওয়ার সময় হয়ে গেল। আর তাছাড়া আমার তো এটা প্রফেশন, আমার তো অন্য রোগী দেখতে হবে, সে রোগীকে সুস্থ করে তুলতে হবে। তাহলে ওই কথাই রইল, আপনি চা কম খাবেন। ঠিক আছে। ভালোই হলো, আমার যাওয়ার সময় আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি এখন চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। আর কখনো কোনো অ্যাঙ্গেলে যদি মনে হয় যে আমি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আরেকটা কথা, আজকের পর থেকে আপনি আর কখনো কাঁদবেন না, নেভার এভার। আর যদি আপনি কাঁদেন তাহলে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি আবার চলে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনি। আর যদি কখনো আপনার কথা মনে ওঠে, তখন যদি কাঁদি, আপনি আসবেন না? আপনি ডাকলে আমি অবশ্যই আসবো, অবশ্যই। আসি, ভালো থাকবেন। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে। ভালোবাসা পেতে হলে ভালোবেসে যাও বলে, নাও নাই আমায় সাথী করে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে।
আকাশে অনেক তারা, ওই আকাশে একটাই চাঁদ। নীল আকাশে অনেক তারা, ওই আকাশে একটাই চাঁদ। ধ্রুব তারা হয়ে এসো না তুমি, ছলনাকে আড়াল করে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে। পাহাড়ের বুকে ঝরনা ধারা, ঝরনার বুকে কলতান। পাহাড়ের বুকে ঝরনা ধারা, ঝরনার বুকে কলতান। আমার হৃদয়ে তুমি ছাড়া অন্য কিছু চাই না রে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে। ভালোবাসা পেতে হলে ভালোবেসে যাও বলে, নাও নাই আমায় সাথী করে। সাগরের বুক চিরে মুক্তা খোঁজনারে, খোঁজে দেখো এই অন্তরে।